নমস্কার। আজকের আলোচনা মানব ধর্ম পর্যায়ের একবিংশ পর্ব। এর আগে আমরা 20টা পর্ব বা লক্ষণ, মানব ধর্মের 20টা লক্ষণ বা গুণের কথা নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনা একবিংশ পর্ব, একবিংশ লক্ষণ বা গুণ। বারবার বলা হয়েছে যে, বা এটা মুখস্থ হওয়ার জন্য বারবার শোনাও ভালো, যে শ্রীমদ্ ভাগবত নামক যে মহাপুরাণ বিদ্যমান, সেই পুরাণে 7ম স্কন্ধে শ্রী ব্যাসদেব মহাশয় মানব ধর্মের 30টি লক্ষণের কথা বলেছেন। অর্থাৎ এই 30টি লক্ষণ, যার মধ্যে পূর্ণ মাত্রায় ক্রিয়মান সেই মানুষ। তাই শ্রী মাধব বলেছেন, রূপেতে মানুষ তুমি কোনো মিথ্যা নাই, মনুষ্যত্ব আছে কতটুকু ভেবে দেখো তাই। হাত পা চোখ কান নাক কথা বলা কাজ করা সবই আছে, তবুও যখন মানুষের এই দেহের ভিতর দিয়ে বা এই দেহের মাধ্যমে যে যে কর্ম করে থাকে, সেই কর্ম বিভাজন যদি করা হয়, তবে দেখা যাবে দেখতে মানুষ হলেও, রূপেতে মানুষ হলেও, তার স্বভাব, তার গুণাবলীতে মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না, মনুষ্যত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই তো গোটা পৃথিবীতে আজ মানুষের, প্রকৃত মানুষের বড় অভাব। টর্চ দিয়েও খুঁজে বের করা মুশকিল। এই বিরাট সূর্যটাকেও যদি টর্চ বানিয়ে খোঁজা হয়, তবেও সেই মানুষ 2-4টে খুঁজে পাওয়া সারা পৃথিবীতে, গোটা এই পৃথিবীতে খুবই দুষ্কর। আজ এই 2022 সালে এসেও এই মনুষ্যরূপী জীব, যাদের কর্ম দেখে পরিষ্কার বোঝা যায় মানুষ হওয়া থেকে অনেক দূরে সরে আছে, তারা আজ কি করছে? এক টুকরো জমির জন্য লড়াই করছে, দেশের অন্য দেশের উপর আধিপত্য বিস্তারের জন্য লড়াই করছে। হাজার হাজার সাধারণ মানুষ বেঘরে মারা যাচ্ছে, কেউ দেখার নেই, কেউ বলারও নেই। কি অধিকার আছে যে তোমরা যে এত লোককে মারো, এইভাবে নৃশংস ভাবে অস্ত্র বানিয়েছ মানুষ মারার? কত বড় অমনুষ্যত্বের কর্ম! মানুষ মারার জন্য অস্ত্র বানানো হয়েছে, তাও আর সাধারণ অস্ত্র নয়, বুদ্ধি খাটিয়ে খাটিয়ে, অর্থাৎ ধান্দাবাজি, চালাকি, বদমাইশি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে, দুষ্টুমি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে নানান অত্যাধুনিক অস্ত্র বানিয়ে মানুষ মারার কল তৈরি করেছে, মানুষ মারার অস্ত্র বানিয়েছে। কি কল্পনা করা যায়? বিবেকবান সত্যিকারের মানুষ এটা কল্পনা করতে পারে? তারা ডুকরে কাঁদে, কি করছে এই মনুষ্যরূপী জীব? হিংসা, অহংকার, গর্ব তাদের ভিতরটা শেষ করে দিয়েছে, তাদের ভিতর শেষ করে দিয়েছে, মানুষ করে রাখেনি। আসরিক ভাবনায় ভাবিতে করে অন্তরকে করেছে পূর্ণ। তাই তো আজ মানুষ হওয়ার কথা বারবার আসছে।
তাই তো মহাপুরুষগণ বারবার বলছেন, মানুষ হও, মানুষ হও। মানুষ না হলে পৃথিবী বাঁচবে না। এই অমানুষের হাতের পৃথিবী আজ গোটা পৃথিবী এই অমানুষের হাতের খেলনা হয়ে দাঁড়িয়েছে। অমনুষ্যত্বপূর্ণ মানুষের হাতের খেলনা হয়ে দাঁড়িয়েছে। তারা একবারও ভাবছে না কি করছি। মাঝে মাঝে আমরা যে দেখি কিছুদিন যুদ্ধ হয়নি, সেই তার পিছনেও রয়েছে ভয়, লজ্জা, কে কি বলবে, কেউ অবমাননা করবে, তাই সত্যিকারের হিংসা তো তাদের ভিতরে ছিলই, চাপা করে রেখেছিল, চেপে রেখেছিল। যখন সেই লজ্জা, সেই ভয়ও থাকে না, তখন সেই হিংসা অগ্নি উদ্গারের মতো বেরিয়ে আসে। তাই যুদ্ধ করতে তারা পিছু পা হয় না। কত লোক মারা যায়, তবুও যুদ্ধ করো। যারা যুদ্ধ করছে তাদেরও কত লোক মারা যাচ্ছে। মিথ্যা দেশত্ববোধের জিগির তুলে তারা সেই যুদ্ধে প্রেরণ করছে। তাই তো আজ মানুষ হওয়ার বড় প্রয়োজন। তাই তো আজ মানব ধর্ম নিয়ে এত আলোচনা, এত চর্চা। তাই তো আজকে জানতে হবে মানব ধর্ম কি, মানব ধর্মের লক্ষণ কি, মানব ধর্মের গুণাবলী কি কি, মনুষ্যত্ব কি, মনুষ্যত্ব কেন, কি করে সেই মনুষ্যত্বে পৌঁছানো যায়, কি করে সেই পূর্ণ মনুষ্যত্বের জাগরণ ঘটানো যায়। আজকের এই একবিংশ পর্বে একটি সুন্দর গুণের কথা, লক্ষণের কথা এখানে আসছে। আজকের লক্ষণ হলো, একবিংশ লক্ষণ হলো প্রাণীকুল ও মনুষ্য গুণের প্রতি, মানুষের প্রতি, মনুষ্যকুলের প্রতি আত্মভাব বা ইষ্টদেব ভাব রাখা। কীরকম? প্রতিটি জীব প্রাণী থেকে শুরু করে, দেহধারী সমস্ত জীব প্রাণী থেকে শুরু করে মানুষ পর্যন্ত কেউ দেহ নয়, সবাই আত্মা, আত্মা, সেই পরম সত্যের সত্তা, সেই পরমাত্মার অংশরূপ, সেই পরম আমির প্রতিবিম্বিত আমি। তাই কোনো জীব, কোনো প্রাণী, কোনো মানুষ, সে মনুষ্যত্বের তার জাগরণ হোক না হোক, সে বুঝুক না বুঝুক, জানুক না জানুক, সে আত্মা। সেই আত্মা একটা দেহকে ধারণ করেছে। যেমন আমরা জামা কাপড় পরি, তেমনি সেই আত্মা একটা দেহরূপ জামা পরে আছে। সেই আত্মা পরম ব্রহ্মের অংশ, সেই আত্মা পরম সত্যের সত্তা, সেই আত্মা পরম চৈতন্যের চেতনা। আহ, কি সুন্দর সম্পর্ক, কি সুন্দর তার প্রকৃত রূপ, যে প্রকৃত সে জীবের প্রকৃত স্বরূপ। এই ভাব আমাদের মধ্যে প্রতিনিয়ত জাগ্রত রাখা দরকার। আমরা কেউ দেহ নই, আমরা প্রত্যেকেই আত্মা, সেই পরম সত্যের সত্তা। তাই শ্রী শ্রী মাধব বলেছিলেন, যখনই কারোর দিকে তাকাবে, যখনই তোমার সামনে কেউ আসবে, জানবে সে তোমার গুরুর সত্তা। গুরুই হলো পরমাত্মা, গুরুই হলো পরম ব্রহ্ম, পরমেশ্বর, পরাৎপর। তাহলে সেই গুরু, সেই পরম সত্যের যে প্রত্যেকেই সত্তা,
এই সত্তা আর সত্যের সম্পর্ক, সত্তা আর সত্যেরই খেলা অনন্ত বিশ্ব জুড়ে। আজ যারা তোমরা যাকে হত্যা করছো সেও তোমার গুরুর বা ঈশ্বরের কিংবা পরম সত্যের সত্তা। এক সত্তা আর এক সত্তাকে মারছে কেন? এই সত্য তাদের জানা নেই যে তুমিও যার সত্তা, তুমি যাকে মারছো, তুমি যাকে খুন করছো, যাকে হত্যা করছো, সেও তো তারই সত্তা। তুমি আর সে, তাতে কোনো তফাৎ নেই। এই ভাব সর্বদা আমাদের মধ্যে জাগরিত করে রাখতে হবে যে আমরা প্রত্যেকেই তার সত্তা, তার অংশরূপ জীবাত্মা বা আত্মা। এই ভাব সর্বদা স্মরণে মননে রাখতে 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 একসময় প্রত্যক্ষ দর্শনও হয়ে যাবে, প্রত্যক্ষ জ্ঞানও হবে, প্রত্যক্ষ উপলব্ধি আসবে। এই উপলব্ধিতে এলে তখন আর সে কাউকে পর ভাবতে পারে না। তখন সেই প্রকৃত মানুষের রূপ তার মধ্যে প্রকাশ পায়, সে প্রকৃত মানুষ হয়ে ওঠে। মনুষ্যত্বের পূর্ণ প্রকাশ তখন সংগঠিত হবে। সমস্ত লক্ষণ তার মধ্যে জ্বলজ্বল করে উঠবে। সমস্ত লক্ষণ, সমস্ত মানব ধর্মের লক্ষণ, সমস্ত মনুষ্যত্বের লক্ষণ সেই ব্যক্তির মধ্যে পরিস্ফুটিত হয়ে উঠবে। তাই মানব ধর্মের এই যে সুন্দর রূপ, তা আমাদের মধ্যে সর্বদা অভ্যাস, সর্বদা চিন্তন, স্মরণ মনন করে করে জাগ্রত করে রাখতে হবে। তবেই তো আর কাউকে হত্যা করা যায় না। আমরা তথাগত বুদ্ধদেবকে দেখেছি, একটা সামান্য প্রাণীর কষ্ট হলেও তিনি কষ্ট পেতেন, একটা সামান্য জীবের কষ্ট হলেও তিনি কষ্ট পেতেন, তার জন্য প্রাণ দিতেও তিনি দ্বিধা করতেন না। এই তো পূর্ণ মনুষ্যত্বের, পূর্ণ মানবতার প্রকাশ। অনন্ত বিশ্ব যত জীব আছে, এই পৃথিবীতে যত জীব আছে, এই অ্যামিবা থেকে শুরু করে মানুষ পর্যন্ত, সকলেরই মূল যে স্বরূপ তা সেই পরম সত্য বা ইষ্টের সত্তা, ইষ্টের অংশ। এই ভাব আমাদের মধ্যে প্রতিনিয়ত রাখা দরকার, তবেই সব একাকার হয়ে যাবে। এতেই হবে সাম্য। আমরা যে সাম্যের কথা বলি, এর থেকে বড় সাম্য আর কি হয়? অনন্ত এই বিশ্বের সকলেই সেই একই সত্যের সত্তা, একই পরম ব্রহ্মের অংশ। এই যে এক সমজ্ঞানে পৌঁছানো, এটাই তো সাম্য, মহাসাম্য। এর মতো সাম্য বা সাম্য ভাব আর হতে পারে না। তখন পৃথিবী থেকে যুদ্ধ চলে যাবে, পৃথিবী থেকে হিংসা দূর হয়ে যাবে, এই পৃথিবী থেকে নিন্দা, মন্দ, পরচর্চা, পরনিন্দা সব দূর হয়ে যাবে। তাই আমাদের প্রতিনিয়ত এই চিন্তাই করতে হবে, এই সাধনায়, এটাই আমাদের সাধনা বা অভ্যাস, যে প্রত্যেকেই সেই পরম সত্যের সত্তা, ইষ্টের সত্তা, কি পর নয়। তাই তো বেদে বলা হয়েছে, স্নেনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা। এই বিশ্ব চরাচরে আমরা প্রত্যেকেই সেই অমৃতের সন্তান। অমৃতের সন্তান তো অমৃতেরই অংশ। চিনির পাহাড় থেকে যত চিনি পুতুল বানানো যাক, সে তো চিনিরই। তাই তো
চিনির পাহাড়ে কামড় দিলেও মিষ্টি লাগবে, আবার চিনির পুতুলে কামড় দিলেও মিষ্টি লাগবে। এই ভাব আমাদের মধ্যে জাগরণ করতে হবে। এই ভাবই হচ্ছে মানব ধর্মের 30টি লক্ষণের মধ্যে একবিংশ লক্ষণ। যাক, এই ভাব আমরা যাতে চেষ্টার মাধ্যমে, চিন্তনের মাধ্যমে, স্মরণ মননের মাধ্যমে প্রতিনিয়ত আমরা চেষ্টা যেমন করবই, এটাও আমাদের বিশেষ প্রয়োজন। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এইটা অভ্যাসের শুরুতে থাকে জোর করে চিন্তা করা। এই চিন্তা করতে 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 একটা সময় আসবে তার স্বতঃস্ফূর্ত প্রকাশ ঘটতে থাকে। সে কাউকে দর্শন মাত্রই জেনে যায় বা অনুভবে আসে, এই তো পরম সত্যের সত্তা, গুরুর সত্তা। এখানে পৌঁছানোই আমাদের এই মানব ধর্ম বা মানবতার বিকাশের লক্ষ্য। আজকের মতো আলোচনা এখানে শেষ হলো। সকলে আনন্দে থেকো, সকলে ক্রমে থেকো। নমস্কার।